আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটি হবে মহাকর্ষ সূত্রের উপরে। তোমরা জানো যে বিজ্ঞানী নিউটন একটি সূত্র আবিষ্কার করেছিলেন, সেটি হচ্ছে মহাকর্ষ সূত্র। পৃথিবীর সব থেকে বিখ্যাত সূত্র যেটিকে বলা হয় মহাকর্ষ সূত্র হচ্ছে যে ইনি যদিও একটা মিথ্যা ঘটনা প্রচলিত আছে যে নিউটন একটি আপেল গাছের নিচে বসা ছিল। আসলে এরকম কোনো ঘটনা ঘটছে, এরকম কোনো ইতিহাস নাই বিজ্ঞানের ইতিহাসে। তবুও তারপর আমরা সূত্রটা শিখবো। সূত্রটা কি সেই বিষয়ে আমরা কথা বলি। সেটি হচ্ছে যে বিজ্ঞানী নিউটন অনেক আগে থেকেই মাধ্যাকর্ষণ বল নিয়ে কাজ করতেছিলেন। সে কাজ করতে গিয়ে তিনি হঠাৎ তার মাথায় চিন্তা আসছে যে পৃথিবীর বা মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। যেমন চাঁদের সাথে সূর্যের একটা আকর্ষণ আছে, চাঁদের সাথে পৃথিবীর একটা আকর্ষণ আছে, মঙ্গলের সাথে সূর্যের একটা আকর্ষণ আছে, প্রত্যেকটা গ্রহের সাথে প্রত্যেকটার এক একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণ বলের উপর ভিত্তি করেই বিজ্ঞানী নিউটন এই সূত্রটি প্রদান করেছিলেন। সেই সূত্রটাই হচ্ছে মহাকর্ষ সূত্র, বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র। তো এই সূত্রটা কি? আসলে সূত্রটার বিবৃতিটা হচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, এই হচ্ছে কথা। এখানে কন্ডিশন তিনটা। প্রত্যেকটি বস্তু একে অপরের সাথে যে আকর্ষণ করবে সেটা নির্ভর করবে তিনটা বিষয়ের উপর। একটা হচ্ছে বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, আর একটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর একটি হচ্ছে সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তো আমরা একটি ইয়া দেখি। মনে করো আমাদের একটা লাল গ্রহ আছে, আরেকটি হচ্ছে আমাদের সবুজ গ্রহ আছে। তো এই লাল গ্রহ এবং সবুজ গ্রহ এদের মধ্যবর্তী যদি আমরা দূরত্ব ধরি, সাপোজ ডি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। যদি এদেরকে এফ বল দ্বারা আকর্ষণ করা হয়, এদেরকে প্রত্যেককে যদি এফ বল দ্বারা আকর্ষণ করে, তাহলে এই আকর্ষণ বলটা তার প্রথম গ্রহের ভর যদি m1, দ্বিতীয় গ্রহের ভর যদি আমরা m2 ধরি, তো প্রথম গ্রহের ভর যদি m1, দ্বিতীয় গ্রহের ভর যদি m2 ধরি, তাহলে m1 এবং m2-র মধ্যে একটি আকর্ষণ বল কাজ করবে। সেটি নির্ভর করবে এই ভরের দুইটার গুণফলের উপর এবং দূরত্বের উপর। ভরের গুণফলের সাথে সমানুপাতিক সম্পর্ক, মানে ভর দুটি যত বেশি হবে আকর্ষণ বলের মান তত বেশি হবে। আর দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাও আবার বর্গের ব্যস্তানুপাতিক, মানে এটা যত বাড়বে ওইটা অত বর্গাকারে কমবে। তো এটা সংক্ষেপে লেখা যায় এফ সমানুপাতিক m1 m2 ভাগ হচ্ছে ডি স্কয়ার। অর্থাৎ এই আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা এই যে সমানুপাতিক চিহ্ন এটা উঠে যাবে, একটি ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। এটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। এটি সার্বজনীন ধ্রুবক। এটির মান ধরা হয় জি সমান, আমরা যদি জি কে বাম পাশে নিয়ে আসি তাহলে হবে এফ ডি স্কয়ার ভাগ m1 ইন্টু m2, m1 ইন্টু m2। তো এখানে জি এর সংজ্ঞাটাকে আমরা দিই। জি এর সংজ্ঞা কিভাবে দেবো আমরা? এই যে নিচে ভর আসছে দুইটা, এই ভর দুইটার আমরা 1 কেজি বলে ফেলি। 1 কেজি ভরের দুটি বস্তু বা একক ভরের দুটি বস্তু, এইটাকে যদি 1 মিটার লিখি, তাহলে 1 একক দূরত্বে বা 1 মিটার দূরত্বে থেকে যেই বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে। তো
তোমরা এটা চাইলে সংজ্ঞাটা লিখেও নিতে পারো। একক ভরের দুটি বস্তু এক একক দূরত্ব থেকে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক জি বলে। তো এই মহাকর্ষ ধ্রুবকের একটা মান আছে, তোমরা জানো। সেই মানটা আমরা কিভাবে বের করতে পারি? আগের এককটা নির্ধারণ করি আমরা। এটার এককটা কি হবে? জি এর এককটা কি হবে? দেখো, বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, আছে স্কয়ার, তার মিটার স্কয়ার, আর কেজি আছে 2টা, তাও আবার নিচে। এই জন্য এককটা আসবে নিউটন মিটার স্কয়ার আর কেজি পাওয়ার -2। এটা হচ্ছে এর একক। এর মান কত? এর মান হচ্ছে, মানটাকে ধরা হয়েছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মানটা এতটাই ছোট, 10⁻⁻11, মানে এতটাই ছোট যে এটা অগ্রহণযোগ্য, সাধারণত মানে খুবই, অর্থাৎ অনুভব করার মতো না এইটা এত ছোট। তো এটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। ধন্যবাদ তোমাদের কাছে।